ছেলে সহ ওখানে একটা গ্রাম এখনো আছে। এই জাতি থেকে ওয়াল ইহুদি খ্রিস্টান মুশরিক যত জাতি আছে সবাই আমরা তাদের সন্তান। কোরআনে বলা হয়েছে যে তোমরা তাদের সন্তান, সূরা বাকারাতে সম্ভবত আয়াত আছে, যাদেরকে আমি নূহের সময় নৌকাতে আহরণ করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা এটা দ্বিতীয় গেল। তৃতীয় হচ্ছে নবী, যত নবী আসছে এদিকে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের দুটো সন্তান ছিল, একটা ছিল ইসহাক, আরেকটা ছিল ইসমাইল। আমরা এখন বর্তমানে মুসলিম জাতি যারা আছি আমরা হচ্ছে বনু ইসমাইল। আর এই বর্তমানে জালেমগুলো যারা আছে, যেগুলো যে ইসরায়েল আপনার ফিলিস্তিনে বোমা মারতেছে, এই জারজগুলো হচ্ছে বনু ইসরাইল, ওদের শাখা গোত্র। এই জাতি ইব্রাহিম সালাম থেকে শুরু করে এরা দুই ভাই, এই ইসহাক থেকে যত জাতি আসছে বা নবী আসছে সব ওই সময় থেকে ওই গ্রুপে দেওয়া হয়েছে। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার এই কুরাইশ বংশের মাধ্যমে এই বনু ইসমাইলে দেওয়া হয়েছে, যার কারণে তারা বুঝতে পেরেছিল যে মুহাম্মদ একজন নবী এবং তাদের কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, যে প্রসিদ্ধ তিনটি কিতাব তাদেরকে দেওয়া হয়েছিল। অনেক কিতাব দেওয়া হয়েছিল, আসমানি কিতাব অসংখ্য, 104খানা, এর থেকে বেশি আছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখই করে নেই, সহিফা, ছোট ছোট সহিফা। তো এই জাতিকে এতগুলো নবী দেওয়ার পর শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেওয়া হলো, তারা হিংসাবশত, এক ভাই আরেক ভাই, দেখেন না আমাদের এক ভাইয়ের সন্তান আরেক ভাইয়ের দেখা পারে না, ভাইয়ের বেড়া ভাইয়েরা, এরকম তারা হিংসাবশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নেই। আর এই যে হজের কথা যেটা বলছিলাম, ইতিহাস বলতে গিয়ে এদিকের সময় প্রায় আউরিং অবস্থা। তো হজ, ইব্রাহিম সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললে তুমি আযান দাও। আযান মানে কি জানেন? আযান মানে হচ্ছে আহ্বান করা, ডাকা, যেগুলো ডাকা হয়। আযান মানে আহ্বান করা বা মানুষকে ডেকে নিয়ে আসা। তো ওনার বলা হলো আযান দাও। কিসের আযান দাও? তুমি হজের আযান দাও। তো বললে আমি একটা জানি কিভাবে? বলা হচ্ছে তুমি তোমার কাজ করো আর মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। মহান রব্বুল আলামিন বললেন সুবহানাল্লাহ। তখন তিনি যখন এই হজের আহ্বান করেছিলেন, তখন আলমে আল্লাহ, রূহের জগৎ এবং এই পৃথিবীতে যারা ছিল, যাদের কানে এই দাওয়াতটি পৌঁছে দেওয়া হয়েছে, বর্তমান সময়ে এবং আপনার কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিগুলোই হজ করে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাদেরকে আরো বিশেষভাবে কবুল করেন, যারা আল্লাহর কাছে চায় তাদেরকেও মহান রব্বুল আলামিন দেওয়ার সুযোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন হাদিস শোনেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, কাদের উপর হজ ফরজ হয়েছে? যার উপর হজ ফরজ হয়েছে ওই ব্যক্তি যদি না যায়, তাহলে ওই ব্যক্তিকে বলা হচ্ছে হতভাগা, কপাল পোড়া। যার উপর হজ ফরজ হয়ে গেছে, হজ কিন্তু আপনার শারীরিক সক্ষমতা অনেক কটা দিক লাগে, সুস্থতা, এক কথায় যুবক মানুষ, ওখানে সাফা মারোয়া, এখন তো এসি করা হয়েছে, এয়ার কন্ডিশন করা হয়েছে। আর মা হাজরা যখন এই পাহাড়ে দৌড়াদৌড়ি করতেছিলেন, অনেক হাজরা হজ করে আসে, আমার তো যাওয়ার সুযোগ হয় নাই, আমাকে আল্লাহ এখন অতখানি তহবিল দেয় নেই। তো যারা গেছে আমি বলতেছি এয়ার কন্ডিশনের মাধ্যমে যে আপনি দৌড়াদৌড়ি করেন, কাছে ঘাম ছুটে যায়। আর মা হাজরা ওই সময় কন্ডিশন ছাড়া, এরকম বর্তমানে এয়ার কন্ডিশন করা হয়েছে, এসি লাগানো হয়েছে, সব কিছু করা হয়েছে, এরপরে দৌড়াতে তাদের ঘাম ছুটে যায়। তাহলে ওই সময় মা হাজরা এরকম খোলা মরুভূমিতে যে দৌড়াদৌড়ি করছেন, তার কি কষ্ট হয়েছে তার। তো ইব্রাহিম সালাম এবং ইসমাইল সালামের মাধ্যমে যে দোয়া করা হয়েছিল, সেই দোয়ার ফল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইব্রাহিম সালামের মাধ্যমে এই হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, যা কিয়ামত পর্যন্ত থাকবে। ইব্রাহিম সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 7টি মিল আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রায় 7টি মিল, আরো বেশি আছে, কিন্তু আমি এগুলো গণনা করেছি। 1 নম্বর মিল, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তিনি এসে যখন সাহাবীদের সাথে কথা বলতেছেন, অমুক তুমি অমুক দেখতে, তমুক তুমি এমন দেখতে, তিনি যখন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছিলেন, তখন বলতেছিলেন যে আমাকে দেখো এবং আমার পিতাকে দেখা প্রায় সেম। বলেন সুবহানাল্লাহ। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার একটু মিল ছিল, প্রায় সেম সেম, যে আমার পিতা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার চেহারা প্রায় সেম সেম। বলেন সুবহানাল্লাহ। এরপরে দুজনেই ছিলেন রহমতের নবী, দুজনের উপর দরুদ পাঠ করা হয়। দরুদ ইব্রাহিম করেন না? ওখানে কিন্তু আপনি হয়তো অর্থ বোঝেন না, এর আগে ব্যাখ্যা করেছিলাম
যে আপনি ইব্রাহিমের বংশের উপরও বা তার উপরে দরুদ পাঠ করেন, তার উপর রহমত কামনা করেন, আপনার বরকত কামনা করে এবং